আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার স্বাদ ও লাবণ্যময় কালো জিরে ভর্তা। কালো জিরে ভর্তা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আবারও আসলাম আপনাদেরকে নতুনভাবে রান্না করে দেখাবো। সেই জন্য করে আজকে আমি কালো জিরে ভর্তা করব। কালো জিরে ভর্তার জন্য আমি এখানে কাঁচামরিচ, রসুন কুচি আর পেঁয়াজ নিয়েছি, সাথে নিয়েছি কালো জিরে, দেখতে পাচ্ছেন এখানে। এখন আমি চলে যাচ্ছি চুলাতে, বাকিটা আমি চুলোয় দেখাবো। চলে আসলাম চুলাতে, এখানে একটা প্যান বসে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম হয়ে গেছে, সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। আর কালো জিরে ভর্তা, সরিষে ভর্তা, এগুলো কিন্তু সব সময় খুবই ভালো লাগে, শীতের সময় আরও খুবই খাওয়া উপকারিত। তো আমাদের এখানে যেহেতু সব সময়ই ঠান্ডা বেশিরভাগ থাকে, তো এখন ঠান্ডা পড়ে গেছে কয়েকদিন হলে। তো এখন আমরা কালো জিরে ভর্তা, সরিষে ভর্তা এগুলো কিন্তু প্রায় থাকবে। তারপরে একটু বাদাম ভর্তা, ভর্তার আইটেমটা এখন রেগুলার একটা করে থাকবে। সো আমি আপনাদেরকে রেগুলার ভর্তার একটা করে আইটেম দেখাবো। পেঁয়াজটা আমি হাফ ভেজে নিছি, এখন আমি এখানে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে বাকি হাফটা আমি ভেজে নেব সুন্দরভাবে। কারণ পেঁয়াজটা যদি আগে আপনি শুরুতেই কালার করে নিয়ে আসেন, তাহলে কিন্তু কালো জিরে দিলে আরও কালার নষ্ট হয়ে যাবে। এর জন্য করে পেঁয়াজের হাফ কালার করার পরে কালো জিরে দেবেন, বাকি হাফটা দেখবেন যে কালো জিরে ভাজার সাথে সাথে আপনার এই পেঁয়াজ ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। সেটা খেতেও একটা টেস্ট আসবে খুবই সুন্দর। তো এভাবে আমি এটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালো জিরে ভর্তা কিন্তু তেমন একটা সময় তেমন উপকারিত, আর ব্লেন্ডার থাকলে তো আর কোনো কথাই না, ইজি বানানো, পাঠায় বাটা বুটার খাটা খাটার কোনো কষ্ট নাই। সো আমি আজকে আপনাদেরকে ব্লেন্ডার করে দেখাবো। আপনাদের সবার জন্য করে কিন্তু আমি ভিডিওগুলো বানাই, আর আপনাদের ভিডিও যারা যারা ভিডিও কন্টেন্ট করেন আমি কিন্তু তাদের ভিডিও দেখি, এখন লাইক দিই। কারণ আমার মনে হয় যে আমি আপনাদেরকে সাপোর্ট করব, আপনারাও আমাকে সাপোর্ট করবেন। তো সবাইকে সাপোর্ট করাটাই বেটার। সো এর জন্য করে আমি এখন কিন্তু আপনাদেরকে ভিডিওগুলোতে আমি দেখি, সবগুলোই দেখার চেষ্টা করি। আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলেই সবাই সুন্দরভাবে নতুন নতুন কাজ নিয়ে আসতে পারবো আমরা। রান্নার কোনো ধরন নাই, রান্নার কোনো শেষ নেই, সবার কাছ থেকে আমরা শিখতে পারি। আর রান্না কিন্তু হাজার রকমের শেষ করা যাবে না। যত রকমের রান্না আপনি যেভাবে রান্না করবেন সেভাবে রান্নাটা হবে। শুধু স্বাদ, লবণ, টেস্ট আর কালার সুন্দর রাখলেই হয় রান্নাতে। রান্নার জন্য তেমন একটা কষ্টও কিন্তু নাই। অনেকেই মনে করে রান্নাতে অনেক কষ্ট, অনেক কাজ। না, রান্নার জন্য রান্নার কোনো কষ্ট নেই আমার কাছে মনে হয়। সে রান্না আমি মন থেকে যদি রান্না করি তাহলে আমার 1 ঘন্টায় দেখা গেছে 4-5টা আইটেম আমি করে দেখাবো আপনাদেরকে। সো এরকম কথা বলতে বলতে দেখতেই পারছেন আমার কিন্তু কালো জিরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা কিন্তু অফ করে দেব, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে ব্লেন্ডার করে সুন্দরভাবে পরিবেশন করে দেখাবো। সবাই আমার সাথে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন কালো জিরা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাবো কালো জিরে ভর্তা। নিলাম ব্লেন্ডারে, এখন আমি এটাকে স্টার্ট করে দেব। তো হয়ে গেল আমার কালো জিরে ভর্তা। এখন আমি এটাকে বাটিতে করে নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। কালো জিরে ভর্তা কিন্তু হামাকের বগুড়ার। এটা কিন্তু আমাদের যখন ঠান্ডা লাগে কিংবা জ্বর আসে, কালো জিরে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে সুন্দর করে আমাদেরকে খাওয়ায়, কিংবা এভাবে ভর্তা বানিয়েও খাওয়ায়। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।